শুরু করছি মোল্লা নাসিরুদ্দিনের গল্প পাঠ, চতুর্থ এবং শেষ পর্ব। নাসিরুদ্দিনের ভারী শখ একটা নতুন জোব্বা বানাবে। তাই পয়সা জমিয়ে দর্জির দোকানে গেল ফরমাস দিতে। দর্জি মাপ নিয়ে বললে, আল্লাহ করেন তো 1 সপ্তাহ পরে আপনি জোব্বা পেয়ে যাবেন। নাসিরুদ্দিন 1 সপ্তাহ কোনো রকমে ধৈর্য ধরে তারপর আবার গেল দর্জির দোকানে। একটু অসুবিধা ছিল মোল্লা সাহেব, বললে দর্জি। আল্লাহ করেন তো কাল আপনি অবশ্যই জোব্বা পেয়ে যাবেন। পরদিন গিয়েও হতাশ। মাপ করবেন মোল্লা সাহেব, বললেন দর্জি। আরেকটি দিন আমাকে সময় দিন। আল্লাহ করেন তো কাল সকালে নিশ্চয়ই রেডি পাবেন আপনার জোব্বা। নাসিরুদ্দিন এবার বললে, আল্লাহ না করে তুমি করলে জোব্বাটা কবে পাবো সেটা জানতে পারি কি? মোল্লা এক ছোকরাকে মাটির কলসি দিয়ে পাঠালে কুয়ো থেকে জল তুলে আনতে। দেখিস কলসিটা ভাঙিস নি যেন, বলে একটা থাপ্পড় মারলে ছোকরার গালে। এক পথচারী ব্যাপারটা দেখে বললে, কলসি না ভাঙতেই চোরটা মারলেন কেন মোল্লা সাহেব? তোমার যা বুদ্ধি, বললে নাসিরুদ্দিন। ভাঙার পরে চড় মারলে কি আর কলসি জোড়া লেগে যাবে? এক প্রবীণ দার্শনিক সরাইখানায় বসে বিলাপ করছেন, বিচিত্র জীব এই মানুষ, কোনো কিছুতেই তৃপ্তি নেই। শীতকালে বলে ঠান্ডায় মোলাম, গ্রীষ্মে বলে গরমে প্রাণ হাইডাই। সবাই তার কথায় সায় দিয়ে গম্ভীরভাবে মাথা নাড়ল। বসন্তের বিরুদ্ধে যে নালিশ আছে সে হাত তোলো, বললেন নাসিরুদ্দিন। নাসিরুদ্দিন আর তার গিন্নি একদিন বাড়ি ফিরে এসে দেখে চোর এসে বাড়ি তছনছ করে দিয়ে গেছে। গিন্নি তো রেগে আগুন, বলে এ তোমার দোষ, সদর দরজায় তালা দাওনি তাই এই দশা। পড়শিরাও সেই একই সুর ধরলে। একজন বললে, জানলাগুলোও তো ভালো করে বন্ধ করনি দেখছি। আরেকজন বললে, চোর আসতে পারে সেটা আগেই বোঝা উচিত ছিল। আরেকজন বললে, দরজার তালাগুলোও পরীক্ষা করে দেখা উচিত। কি আপদ, বললেন নাসিরুদ্দিন, তোমরা দেখছি শুধু আমার পেছনেই লাগতে শুরু করলে। দোষ তো তোমারই মোল্লা সাহেব, পড়শিরা বললে। বটে, বললেন নাসিরুদ্দিন, আর চোরের বুঝি দোষ নেই? নাসিরুদ্দিন এক আমিরের বাড়ি গেছে দুর্ভিক্ষে চাঁদা তুলতে। দারোয়ানকে বললে, তোমার মনিবকে গিয়ে বলো মোল্লা সাহেব চাঁদা নিতে এসেছেন। দারোয়ান ভিতরে গিয়ে মিনিট খানেক পরে ফিরে এসে বললে, আগে মনিব একটু বাইরে গেছেন। তাহলে তোমায় একটা কথা বলে যাই, বললেন নাসিরুদ্দিন। তোমার মনিব এলে তাকে বলো যে বেরোনোর সময় তার মুন্ডুটা যেন জানালার ধারে রেখে না যান। কখন চোর আসে বলা কি যায়। নাসিরুদ্দিন হাম্মামে গেছে গোসল করতে। পরিচারক তার ছেঁড়া পোশাক দেখে আধখানা সাবান আর একটা ময়লা তোয়ালে ছুঁড়ে দিলে তার দিকে। নাসিরুদ্দিন কিন্তু যাবার সময় তাকে ভালো রকম বকশিস দিয়ে গেল। পরিচারক ভাবলে, ই কেমন হলো? খাতির না করেই যদি এত পাওয়া যায়, তাহলে খাতিল করলে না জানি কত মিলবে। পরের সপ্তাহে নাসিরুদ্দিন আবার গেছে হামামে। এবার তাকে দেখেই পরিচারক একেবারে বাদশার হালে তার তোষামত করেছে। আচ্ছা রকম দলাই মালাই করে গায়ে আতর ছিটিয়ে দিয়ে কাজের শেষে হাত পাততেই নাসিরুদ্দিন তাকে একটি তামার পয়সা দিয়ে বললে, গতবারের জন্য এই বকশিস, এবারেরটা তো আগেই দেওয়া আছে। নাসিরুদ্দিন বাজারে গিয়ে দেখে সারি সারি খাঁচায় ময়না বিক্রি হচ্ছে, সেগুলির দাম এক একটা 50 টাকা। পরদিন সে তার ধাড়ি মুরগিটাকে নিয়ে বাজারে হাজির, ভাবছে সেটাকে বিক্রি করে মোটা টাকা পাবে। যখন দেখলো যে 5 টাকার বেশি দাম দিতে চায় না কেউ, তখন সে তম্বি শুরু করলে। তাই দেখে একজন লোক এসে তাকে বললে, মোল্লা সাহেব, কালকের পাখিগুলো যে কথা বলতে পারে তাই এত দাম, তোমার মুরগি কথা বলে কি? নাসিরুদ্দিন চোখ মাছিয়ে ভাঙিয়ে বললে, পুঁচকে পাখি বক বক করে কানের পোকা নড়িয়ে দিলে তার হয়ে গেল 50 টাকা দাম। আর আমার এত বড় মুরগি নিজের ভাবনা নিয়ে চুপচাপ থাকে বলে তার কদর নেই। যত সব ইয়ে। নাসিরুদ্দিন বাজার থেকে খাবার আনে আর তার গিন্নি সেগুলো লুকিয়ে এক বন্ধুকে দিয়ে দেয়। ব্যাপার কি বলতো? একদিন মোল্লা বললে, খাবারগুলো যায় কোথায়? বেড়াল চুরি করে, বললেন গন্নি। কথাটা শুনেই নাসিরুদ্দিন তার ছাদের কুড়ুলটা এনে আলমারির ভিতরে লুকিয়ে ফেললে। ওটা কি হলো? জিজ্ঞেস করলেন গিন্নি। বেড়াল যদি 10 পয়সার খাবার চুরি করতে পারে, বললেন নাসিরুদ্দিন, তাহলে 10 টাকার কুড়ুলটা বাইরে ফেলে রাখি কোন ভরসায়? এক চোর নাসিরুদ্দিনের বাড়িতে ঢুকে তার প্রায় সর্বস্ব চুরি করে রওনা দিল নিজের বাড়ির দিকে। নাসিরুদ্দিন রাস্তা থেকে সব দেখে একটু কম্বল কাঁধে নিয়ে চোরের পিছু ধাওয়া করে তার বাড়িতে ঢুকে কম্বল গায়ে দিয়ে শুয়ে পড়ল মেঝেতে। কে হে তুমি? চোর জিজ্ঞেস করলে। আমার বাড়িতে কেন? আমার জিনিস যখন সবই এখানে, বললেন নাসিরুদ্দিন, তখন থেকে এটাই আমার বাড়ি নয় কি? সুসংবাদ দিলে বকশিস পায় জেনে একজন লোক নাসিরুদ্দিনকে গিয়ে বললে, তোমার জন্য খুব ভালো খবর আছে মোল্লা সাহেব। কি খবর? তোমার পাশের বাড়িতে পোলাও রান্না হচ্ছে। তাতে আমার কি?
তোমাকে সে পোলাওয়ের ভাগ দেবে বলছে, তাতে তোমার কি? নাসিরুদ্দিন একটি সরাইখানার তত্ত্বাবধায়কের কাজে বহাল হয়েছে। একদিন সেখানে স্বয়ং সম্রাট সদলবলে এসে বললেন তিনি ডিম ভাজা খাবেন। খাওয়া শেষ করে সায়েন্স স্যার নাসিরুদ্দিনকে বললেন, এবার আমরা শিকারে যাব, বলো কত দিতে হবে তোমাদের? জাহাঁপনা, বললেন নাসিরুদ্দিন, ডিম ভাজার জন্য লাগবে সহস্র স্বর্ণ মুদ্রা। সম্রাটের চোখ কপালে উঠল। ডিম কি এখানে এতই দুষ্প্রাপ্য? তিনি প্রশ্ন করলেন। আগে না জাহাঁপনা, বললেন নাসিরুদ্দিন, ডিম দুষ্প্রাপ্য নয়, দুষ্প্রাপ্য হল সম্রাটের মতো খদ্দের। নাসিরুদ্দিনের গান বাজনা শেখার শখ হয়েছে। এক জবরদস্ত ওস্তাদের কাছে গিয়ে জিজ্ঞেস করলে, আপনি বাদ্যযন্ত্র শেখাতে কত নেন? প্রথম মাসে 3 রৌপা মুদ্রা, তারপর থেকে প্রতি মাসে 1 রৌপা মুদ্রা। বেশ, তাহলে দ্বিতীয় মাস থেকেই শুরু করব আমি, বললেন নাসিরুদ্দিন। নাসিরুদ্দিন নদীর ধারে বসে আছে, এমন সময় দেখে 9 জন অন্ধ নদী পেরোবার তোড়জোড় করছে। নাসিরুদ্দিন তাদের কাছে প্রস্তাব করলে যে জন পিছু 1 পয়সা করে দিয়ে সে 9 জনকে পরপর কাঁধে করে পার করে দেবে। অন্ধরা রাজি হয়ে গেল। নাসিরুদ্দিন 8 জনকে পার করে 9 নম্বরের বেলায় মাঝ নদীতে হোঁচট খেতে পিঠের অন্ধ জলে তলিয়ে গেল। বাকি 8 জন দেরি দেখে ওপার থেকে চেঁচিয়ে জিজ্ঞেস করলো, কি হলো মোল্লা সাহেব? 1 পয়সা বাঁচলো তোমাদের, বলল নাসিরুদ্দিন। এক সন্ধ্যায় নির্জন রাস্তা দিয়ে যেতে যেতে নাসিরুদ্দিন কয়েকজন ঘোড়সওয়ারকে এগিয়ে আসতে দেখে প্রমাদ করলে নিঘাত এরা তাকে ধরে নিয়ে গিয়ে সায়েন্স আর ফৌজে ভর্তি করে দেবে। রাস্তার পাশেই গোরস্থান। নাসিরুদ্দিন এক দৌড়ে তাতে ঢুকে ঘাপটি মেরে রইল। ঘোড়সওয়াররা কৌতূহলী হয়ে গোরস্থানে ঢুকে দেখে নাসিরুদ্দিন একটা কবরের ধারে কাঠ হয়ে পড়ে আছে। এখানে কি হচ্ছে মোল্লা সাহেব? তারা অবাক হয়ে জিজ্ঞেস করলে। নাসিরুদ্দিন বুঝলে তার আঁচে গলতি হয়েছে। সে বললে, সব প্রশ্ন তো আর সহজ উত্তর হয় না। যদি বলি যে তোমাদের জন্যই আমার এখানে আসা আর আমার জন্যই তোমাদের এখানে আসা, তাহলে কিছু বুঝবে? ভালো থাকবেন সবাই। এটা শেষ পর্ব। যাদের সহ্য হবে তারা বাকি 3টে পর্ব শুনতে পারেন। আবার আসবো অন্য কোনো টপিক নিয়ে। ভালো থাকবেন সবাই।